মাইক্রোওয়েভ ওভেন সেট করে আপনার চিজ ব্রেড আজকে তৈরি করব। তো দেখতে হলে পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই না টেনে দেখতে হবে। তো আজকে আমি খুবই সহজভাবে এবং খুবই ঝটপট হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমি এখানে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে কিন্তু কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তো এখানে কিন্তু ইস্টটা একটু ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর চিজ ব্রেড তৈরি করতে এখানে ময়দা লাগছে, আর 1 চিমটির মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিলাম 2 চামচের মতো এখানে আছে। তো এখানে আমি সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 1 কাপ আটার করছি। তো এখানে কিন্তু ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি সেই ইস্টটা কিন্তু এখানে ঢেলে দিলাম, আর এটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে একটু পানি লাগলে কুসুম কুসুম গরম পানি একটু দিব, আর একটু করে মাখিয়ে নিব। তো নরম একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর সামান্য একটু আমি রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তো অনেক সফট হয়ে গেছে এটা। এখন আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব। এরকম পলি অথবা আপনারা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে পারেন, যেন বাতাসটা ঢুকতে না পারে। তাহলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, অ্যাক্টিভ হতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু গরম স্থানে রাখবেন, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি ফুলে যাবে। তো আমি একটা গরম স্থানে রেখেছিলাম তাওয়াল দিয়ে। তো এই জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। আর এই বাতাসটা কিন্তু আপনাকে চেপে চেপে বের করে দিতে হবে, আর একটু ভালোভাবে মথে নিব আমি। তো আমার মথে নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন একটা রুটি বেলে নিব। না মোটা না পাতলা, এরকম সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। তো এরকম সাইজের রুটি আমি কেটে নিব। আমার কিচেনের স্পেসটা এত কম যে আমার এটা কাটতেও সমস্যা হচ্ছে। তো আমি এটা ভালোভাবে কিন্তু এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো চতুর্দিকে কিন্তু এভাবে আমি কেটে নিব। আর যেহেতু আমি চিজ বার্ন তৈরি করছি, তো এখানে আমি মাঝখানে চিজ দিয়ে দিলাম, দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি এরকম। এটা কিন্তু ভেজিটেবল আপনার চিকেন দিয়ে খুবই মজার হয়। আপনারা এই সেম প্রসেসে এর ভিতরে একটু চিকেনের পুর অথবা সবজি অথবা ভেজিটেবল এরকম কিছু দিয়ে মুড়িয়ে করবেন, তাহলে কিন্তু এটা আরও মজার হয়। তো আমি আজকে এরকম শুধু চিজ দিয়েই করছি। আমি এটা সস দিয়ে খাবো। তো আমি চিজটা কিন্তু এরকম কেটে নিয়েছি। তো সবগুলো কিন্তু আমি একইভাবে কিন্তু এরকম মুড়িয়ে নিব সব কয়টা। তো সব কটা আমার মোড়ানো হয়ে গেছে। আমি একটা ফয়েল পেপার দিয়ে প্লেটের উপরে এরকম সব কয়েকটা আমি এরকম একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিয়েছি, কারণ এটা কিন্তু একটু ফুলে একসঙ্গে আবার লেগে যাবে, এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এটা কিন্তু আরও ফুলবে। আর উপর দিয়ে আমি একটু ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি, কালারটা অনেক ভালো আসবে। তো এটা কিন্তু এখন আমি ওভেনে মাইক্রোওভেনে সেট করে দিব। তো আপনারা সেট করাটা দেখে নেবেন, তাহলে আপনারাও এরকম মাইক্রোওভেনে কিন্তু সহজেই করতে পারবেন। আপনারা চাইলে চুলাতেও করতে পারবেন এটা। তো আমি মাইক্রোওভেনেই আজকে দেখাচ্ছি। আপনার এটা কিন্তু অবশ্যই কনভেনশন মোড থাকতে হবে এই ব্রেড তৈরি করতে হলে। আর কনভেনশন মোডে গিয়ে আপনাকে 180 অথবা 190 ডিগ্রি আপনি সেট করে দিবেন। তো আমি এখানে আজকে 190 ডিগ্রিতে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। তো এখানে আমি 190 ডিগ্রিতে আমি এখানে 20 মিনিট সেট করে দেব। 2 দিয়ে আমি এখানে 2টা শূন্যতে চাপ দেব 2বার। তারপরে কিন্তু আমি স্টার্ট বাটনে চাপ দিয়ে দিচ্ছি।
আর এরকম মাইক্রোওভেনের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখন যে রেসিপি তৈরি করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমার কিন্তু হয়ে গেছে, তো একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু এভাবে খুবই সহজে ঝটপট, অল্প উপকরণ লাগবে, কিছু বেশি লাগে না। তো আপনারাও কিন্তু এভাবে তৈরি করে আপনাদের গেস্টদের আপ্যায়ন করতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক মজা। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।